এক জেন্টেল বড় শিক্ষিত উচ্চ শিক্ষিত সরকারি বড় অফিসার ভদ্রলোক যাইতেছেন, যাইতে যাইতে নদী পার হতে হবে। তো নদীর কিনারে যাইয়া দেখে যে খেয়ালা উপার। এখন এই শিক্ষিত মানুষ তো অভদ্র ভাষা জানে না, উনি উনার শুদ্ধ ভাষায় খেওয়ালাকে ডাকতেছে, ওহে কর্ণধার তরি তরে তরাও, আকাশে মেঘ করেছে। ওই খেয়ালারে যে ভালো বাংলায় কর্ণধার করে ও কি তা জানে? ওর ছাতায় শুনতেছে না, আর একদিন ফিরে বিড়ি খাইয়ে যাচ্ছে। এই পাশের এক কৃষক ভদ্রলোকরে বলতেছে, স্যার কি কর আর কি কারে ডাকেন? কয় কর্ণধরকে ডাকছি, আমাকে উপার যেতে হবে। ইন্ডিয় কর্ণধর বোঝে নাই, পরে বলছে যে উপার যেতে হবে, তাই জন্য বলছে খেয়াল আরে। কয় যে অত টেডি বাংলায় ডাকলে আসবে না, আমি ডাকে দিছি মোটা মোটা গ্রাম্য বাংলা 3-4 মারি দে, তাড়াতাড়ি আন্ডা কিন্তু সুরে বেলাতন পিটে এই সার উপার যাবে। চলে আইছে, এত ভালো বাংলা বললাম তারপরে আসলো না, বকানি দিলে আসলো। তাহলে ভালো বাংলা সে বকানির দাম বেশি, জায়গা বিষয় বকানির দাম বেশি। তো এবার আসছে খেওয়ালা, উনি নৌকায় উঠছেন, নৌকায় উঠা চলতেছে। এবার ভদ্রলোক শিক্ষিত মানুষ, যারা যে জগতের মানুষ তারা সেই জগতে নাড়াচাড়া করে। আমার গহরডাঙ্গার মরহুম হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি মোহতাম সাহেব হুজুর যদি কোনো মাদ্রাসায় যাইতেন, উনার খেদমতে মাদ্রাসার ছেলেরা আসতো, তাহলে তাকে জিজ্ঞেস করতো তুমি কি পড়ো। যদি হেফজখানার ছেলে হয় তাহলে বলতো যে তুমি এইবার আমাকে পড়ে শোনাও। যদি জামাত খানার ছেলে হইতো, তুমি কোন কিতাব পড়ো, এই কিতাব, সেই কিতাব নিয়ে তার সাথে হুজুর মুখস্থ তাকরার করতেন। যারা যে জগতের মানুষ তারা সেই বিষয়ে আলোচনা করতে পছন্দ করে, কতক্ষণ না কেন। তো উনি শিক্ষিত মানুষ, খেয়ালার সাথে একটু শিক্ষা নিয়ে আলোচনা করতেছে। ওই কর্ণধর তুমি কি বাংলা লেখাপড়া জানো? কয় স্যার বাংলায় যদি জানবো তাহলে কি খেয়া বয়ে বেড়াবো কেন, আমি বাংলা কিচ্ছু জানি না। কয় তাহলে তো তোমার জীবন চাইরে নাই মিশে, তুমি বাঙালি হয়ে বাংলা জানো না, তোমার জীবন চাইরে নাই মিশে। চাইরে না বোঝেন তো 25%। খেয়ালা কয় জাল্লা জীবন বইরে কত মানুষ পার হলাম, এর কাছে তো এই ইন্টারভিউ দিতে যাইনি তো করে দিন। আরে এটা ডুয়ে নিয়ে আমার কি শুরু হলো, আর আমার জীবনে চাইরে নেই বলে মিশে দোয়া করতেছে আল্লাহ আর যেন কিছু জিজ্ঞেস না করে। কদ্দুর যে কয় ওহে কর্ণধর তুমি কি অঙ্ক জানো? কয় স্যার আমার আব্বাও জানে না। তাহলে তোমার জীবন আটা নাই মিশে। ও দোয়াই পড়তেছে আল্লাহ আর কিছু জিজ্ঞেস না করে। মাঝ নদীতে যে বলছে ওহে কর্ণধর তুমি কি ইংরেজি পড়তে বলতে পারো? কয় স্যার আমার গোষ্ঠীর মধ্যে কেউ জানে না। কয় তাহলে তোমার জীবন 12 আনাই মিশে, বাংলা জানো না, চাইরে না, অঙ্ক জানো না, 8 আনা, ইংরেজি জানো না, 12 আনা। খেয়ালা আল্লাহ 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 পুরো 16 আনার আগে যেন ওরে পার হতে পারি। এর মধ্যে ছাড়ছে আকাশে ধম করে কালো মেঘ, দুমসা ঝড়, বড় নদী ঢেউ শুরু হয়ে গেছে। এখন উনি বলতেছে ও হে কর্ণধর আকাশে মেঘ করেছে, তাড়াতাড়ি নৌকা উপার নাও। ও কয় স্যার এতক্ষণ আকাশে খরা ছিল, রোদির মধ্যে দিয়ে বেয়ে বেড়াইছে, কষ্ট হয়েছে, এখন একটু মেঘ করছে, ঠান্ডা হয়েছে, একটু আস্তে আস্তে যাই। কয় না তাড়াতাড়ি যাও। কয় কেন স্যার এত ব্যস্ত হয়েছেন কেন? নৌকা ডুবে যাবে। কয় ডুবে গেলে সাঁতার কেটে উপার যাবো। ভদ্রলোক এবার আমি তো সাঁতার কাটতে জানি না। খেয়ালা সুযোগ পেকা তোর জীবন 16 আনাই মিশে, কতক্ষণ তোর জীবন। আরে আমার 12 আনা গেলেও 4 আনা আছে, এই 4 আনা দিয়ে সাঁতার কেটে কিনারায় যাবো। তোর 12 আনা আছে, এই সাইডে লাস্টের 4 আনা নাই, তোর 16 আনা ধরিয়ে মিশে মরবি, খেয়া ডুবিয়ে যাবে, মরিয়ে চিতে বাইচে থাকবি, তোর পেটটা সবুনি কুচি কুচি খাবে। তোর জীবন 16 আনাই মিশে। বাংলা জানো, অঙ্ক জানো, ইংরেজি জানো, সায়েন্স জানো, বিজ্ঞান জানো, ইত্যাদি ইত্যাদি জানো, সব মিলে তোমার 12 আনা। আল্লাহর কোরআন জানো না, যত বড় পণ্ডিত হও না কেন তোমার জীবনে 16 আনাই মিশে। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী উম্মতের সামনে তেলাওয়াত করে শোনাও যা কোরআন তোমার উপরে নাজিল হয়েছে। পড়বেন তো কোরআন শরীফ, শিখবেন, শিখবেন, একেবারে ইজি। আল্লাহ কোরআনেই বলেন, সূরা কাহফে শুরু করেন তো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলাল কিতাবি ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে আর এর মধ্যে কোনো বক্রতা নাই। এই প্রত্যেক ভাষার মধ্যে গুজামিল আছে, প্রত্যেক ভাষার মধ্যে গুজামিল আছে। কোথাও যাওয়ার বাংলা কি যাওয়া, তাই না? এবার যদি কেউ চলে যেয়ে থাকে তারে কি কয়?
যেয়েছে কয় না গিয়েছে কয়? তাহলে মূল শব্দ হলো জ দিয়ে, আবার সেই যাওয়ার ভাষা অন্য ভাষায় নিয়ে যাইয়া সেই জরে গ বাংলায় বাংলায় বানায়। যেয়েছে কয় না, কয় গিয়েছে। তাহলে